নমস্কার, আমি মীনাক্ষী। আজকে মশলার বাক্সে রান্না করব টমেটো মাছ। এই টমেটো মাছ বিভিন্ন রকমভাবে করা যায়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করে। তো আজকে আমি সবথেকে সহজভাবে এই রান্নাটা করব, আর পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু করব। শুধু টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা সামান্য একটুখানি লাগবে, তাই দিয়ে আজকে রান্নাটা আমি করব। তো প্রথমেই বলে নিচ্ছি, আজকে রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো, একদম সহজে রান্নাটা চটপট হয়ে যাবে, মানে ভীষণই তাড়াতাড়ি হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন কিন্তু, হ্যাঁ, এটা সবাইকে বলা রইলো। চলুন তাহলে দেখে নিই ঝটপট করে এই রান্নাটা কী করে করে নিচ্ছি। প্রথমেই আমি একটু বড় সাইজের পাকা মাছ যেটা বলে, সেরকম একটু বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। 3টে পিস মাত্র নিয়েছি আমি এখানে। তো চলুন, মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং সর্ষের তেলে একটু ভেজে নেব। খুব একটা কড়া করে আমি ভাজবো না, দুপাশটা একটু হালকা হালকা ভাজার দাগ হয়ে যাবে ততক্ষণ অবধি ভেজে নেব। তো আরেকটা কথা বলে নিই, এই রান্নাটা কিন্তু একই প্রসেসে যদি মাছটা আপনারা না ভেজে করতে চান সেটাও কিন্তু করতে পারেন। মানে কাঁচা মাছেরও এই রান্নাটা একই রান্না হবে, কিন্তু কাঁচা মাছের হবে, সেটাও কিন্তু হয়। আর মাছটা ভাজার আগে আমি তেলের মধ্যে সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিয়েছি। আপনারা তো জানেন মাছ ভাজার আগে আমি এটা করে থাকি, তাহলে কি হয়, মাছগুলো তেলে চিটে যায় না। তো ভালো করে ধোঁয়া ওঠা, তেলটা ভালো করে যখনই ধোঁয়া উঠবে সেই সময় মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছটা আমি ভালো করে দু পিসটা ভেজে নিচ্ছি। এরপর একটা কথা বলি, এই টমেটো মাছ কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়, ওটা আমি একদিন করে দেখাবো। আজকেরটা কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়া, এক কথায় বলতে গেলে নিরামিষ মাছ রান্না করছি। যেরকম নিরামিষ মাংস রান্না হয় পেঁয়াজ রসুন ছাড়া, সেরকম আজকেরটা আমার নিরামিষ মাছ রান্না করছি। তো মাছ আমার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিই। যেহেতু আমার মাছের পরিমাণ কম আছে, তাই আমি তেল আর বাড়াবো না, এই তেলের মধ্যেই রান্নাটা করব। সামান্য একটুখানি 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। টমেটোগুলো আমি দুটো টমেটোর পরিমাণটা কিন্তু এই রান্নাটাতে একটু বেশি লাগবে, একটু টক টক রান্নাটা হবে। টমেটোর ওপরে নুন ছড়িয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে ঢাকা দিয়ে কয়েক মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন একদম নরম হয়ে গেছে টমেটোগুলো। এমনিতেই শীতকালের টমেটো খুব সুন্দর পাকা টমেটো, তো তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। তারপরে আমি নুন দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম বলে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু হলুদ দিলাম, আর দেবো সামান্য একটুখানি চিনি দিলাম, কয়েক দানা চিনি দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, পছন্দ না হলে একদম বাদ দিয়ে দেবেন। আর একটু সর্ষে বাটা, মানে সর্ষেটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। তো মনে হয় ওই চামচে যদি ধরি তাহলে হাফ চামচের মতন হবে। তো মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে সর্ষে বাটাটা একটু বেশি নিতে হবে, কিন্তু মাছের ঝালে যেরকম সর্ষে বাটা বেশি লাগে সেটা লাগবে না, একদম সামান্য সর্ষে বাটা এটাতে লাগবে নামমাত্র। ঠিক আছে, এরপরে আমি জল দিচ্ছি, একটু গা মাখামাখাই হবে। আর যখনই জলটা দিয়ে দেখবেন ফুটতে শুরু করেছে, সেই সময়তে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবেন। ঠিক আছে, এটা কোনো ভাজা জিরের গুঁড়ো না, এমনি প্যাকেটে যে জিরে গুঁড়ো আমরা রান্নায় ব্যবহার করি সেই জিরে গুঁড়োটাই দিয়ে দেবেন, এবং তারপরে ফুটতে শুরু করবে মাছটা। এইটা দিলে না এই রান্নাটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এটা দিয়ে দেখবেন, সর্ষে বাটা দেওয়ার পর জল দিয়ে দেবেন, তারপরে যখনই ফুটতে শুরু করবে সেই সময় একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবেন। ঠিক আছে, দেখবেন রান্নার স্বাদের থেকে গন্ধটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, দারুণ লাগে। এরপরে শীতকাল যেহেতু, এখন তো সব রান্নাতে একটু করে ধনেপাতা পড়ছে, তাই আমি সামান্য একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হাতের মধ্যে কেটেই দিয়ে দিলাম একদম কচি কচি ধনেপাতা। তো দিয়ে পরে নাড়িয়ে নিলাম। ব্যাস, রান্না আমার প্রায় শেষের দিকে, এরপর মাছগুলো দিলেই হবে। টমেটোগুলো আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। তো বলে নিচ্ছি, টমেটো মাছ নামটাতেই তো টমেটো রয়েছে, তাই টমেটোর পরিমাণটা একটু বেশি দিতেই হবে। ঠিক আছে, একটু বেশি করে টমেটো দেবেন, বেশ ঝাল ঝাল টক টক খেতে হবে, রান্নাটা খুব সুন্দর, ভাত দিয়ে খুব ভাল লাগবে খেতে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেবেন, বাস, তাহলেই রান্না শেষ। খুব চটজলদি হয়ে যাবে, ঝটপট, সকালবেলার তাড়াহুড়োতে, শীতকালের দিন এমনিতেই বেলা তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে, তো ঝটপট রান্না করতে ইচ্ছে হয়। তো সে সময় অবশ্যই একদিন ট্রাই করে দেখুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু যে রান্নাটা কীরকম হলো। আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিন। অনেক দিন হয়ে গেল, 1 বছর হতে চললো, এখন আমার কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। যাই হোক, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লেগে থাকে তাহলেই করবেন। তো এই যে আমার রান্না হয়ে গেছে, এই যে দেখুন, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, তো অবশ্যই একদিন বাড়িতে বানান আর আমাকে জানান রান্নাটা কীরকম হলো।
চলুন তাহলে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। অন্য আরেকদিন আরেকটা রান্নার ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।